সো এই ভুলটার কারণে দেখা গেল যে সময় বাকি আছে 15 মিনিট, আমার এখনো দুইটা সৃজনশীল লেখা বাকি। এমসিকিউ টাইমে যে কি সিচুয়েশন তৈরি হয়েছিল তা আল্লাহ ভালো জানে। লাইক প্রথম 20 মিনিট আমি কিছু দাগাইতেই পারি নাই। সেই কথাগুলো যদি আমি শুনতাম তাহলে এমন সিচুয়েশনে পড়া লাগতো না। হ্যালো গাইস, শাহরিয়ার ইসলাম মাহিরিয়ার। আমি বর্তমানে পড়াশোনা করছি গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে গাইস আমি আমার স্টোরিটা শেয়ার করব। যে একটা সাবজেক্টে আমার এসএসসি তে A+ মিস যায়, আমার যেটার কারণে গোল্ডেনটা মিস যায় একটুর জন্য। তো সেই সাবজেক্টটা হলো বাংলা। তো সেই গল্পটা আজকে শেয়ার করবো যে কি কারণে একটুর জন্য আমার বাংলা A+টা মিস যায়, যেটার আফসোস আমার এখন পর্যন্ত হয় যে এই ভুলগুলো না করলে আমার A+টা মিস হয়ে যেত না। না, সো স্টোরিটা শুরু করা যাক। আমি মূলত বলতে চাই আমাদের এসএসসি পরীক্ষা 10 তারিখে শুরু হয়, এপ্রিলের 10 তারিখে। সো আমি 8 তারিখ থেকে পড়া শুরু করি। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট মানে বড় একটা ভুল হয়ে যায় আমার জন্য। কারণ আমি এসএসসি তে থাকতে লাস্ট 1 মাসে আমি সাকিব ভাই মেন্টরশিপে এনরোল ছিলাম, মানে ওনার টিন তাণ্ডব কোর্সে এনরোল ছিলাম। ওইখানে উনি বলছিল যে 4 দিন আগে পড়া শুরু করতে। একদিন রাখতে গদ্যর জন্য, আরেকদিন রাখতে পদ্যর জন্য, আরেকদিন রাখতে নাটক আর উপন্যাসের জন্য, আরেকদিন রাখতে চারটা একসাথে, মানে সরি বাকি তিনটা নাটক উপন্যাস গদ্য পদ্য সব একসাথে রিভিশন দেওয়ার জন্য। সেই 4 দিন রাখতে আমি কি করছি, আমি পাকনামি করে 2 দিন রাখছিলাম। আমি বলছিলাম বাংলার পড়া লাগে, এমনি লিখে দিই A+ আইসা পড়বো, অত প্যারা না। এই এই মেন্টালিটি ছিলাম। তো আমি কি করতেছিলাম, আমি কানেক্টর প্র্যাকটিস করতেছিলাম, কারণ আমার ইংলিশে কানেক্টরে দুর্বলতা ছিল। আর ম্যাথ প্র্যাকটিস করতেছিলাম, ম্যাথের জ্যামিতিতে আর এমসিকিউতে একটু ফোকাস দিতেছিলাম আমি। তো আমি বাংলার অত সিরিয়াস ভাবে নেই না, আমি ভাবছি 2 দিন আগে থেকে পড়া শুরু করবো, অত প্যারা নাই, গদ্য পদ্যতে এতদিন তো পড়ছি। তো এটা আমার বড় ভুল ছিল। তো এটার কারণে কি হয়, আমি রিভাইজ দেওয়ার এনাফ টাইম পাই না। তো পরীক্ষার হলে গিয়ে কি ঝামেলাটা হয়, আমার মাথা কাজ করতেছিল না। তো এখন চলে আসি পরীক্ষার হলের ঘটনার ক্ষেত্রে। সো বাংলা সাধারণত সব বোর্ড এক্সামের প্রথম পরীক্ষাটাই হয় বাংলা। জিএসসি, পিএসসি, এসএসসি, এইচএসসি যাই বলো, সব প্রথম পরীক্ষাটা হয় বাংলা প্রথম পত্রের উপর। তো প্রথম দিন 1 ঘন্টা আগে যাই। বাট কি ঝামেলা হয়, যেহেতু আমি জাস্ট 2 দিন রাখছিলাম, আমার বেশি রাত পর্যন্ত জাগা লাগছে। এটাও বহুত বড় একটা ভুল করে ফেলাইছি আমি। লাইক আমি 1টা পর্যন্ত জেগেছিলাম, 1টা 1:30টার দিকে। দেন উঠছি সকালে। ওইটার এই সিকিউ হালকা চোখ বুলাইতেছিলাম যাতে পরীক্ষার হলে গিয়ে মিস না হয়ে যায়। তো এই প্রবলেমের কারণে পর্যাপ্ত পরিমাণ ঘুমও হয় নাই। তো এই প্রবলেমটার কারণে আমি পরীক্ষার হলে গিয়ে আমার মাথা কাজ করতেছিল না। লাইক শুরুর 20টা মিনিট আমার এমসিকিউ ওএমআরটা যখন দেয়, শুরুর 20টা মিনিট আমার হাত কাঁপতেছে আর আমার মাথা কাজ করতেছে না। এমসিকিউ মানে পুরা মাথার বাইরে থেকে চলে গেছে, আমি লিখতে পারতেছি না কিছু না। তো লাস্ট 10 মিনিটে আমার হুশটা ফেরত আসে, আস্তে আস্তে দাগাই। দেন পরীক্ষার হলে গার্ড করা পড়ছিল, আমার মানে মাথা কাজ করতেছে না ভাই, ঘুমাই নেই কমপক্ষে, প্লাস ফার্স্ট পরীক্ষা। এত নার্ভাস, মানে এই নার্ভাসনেস জিনিসটা, এত নার্ভাস আমি বাংলাতে। তো লাস্টের দিকে ম্যাম গার্ডে পড়ছিল, তো ম্যাম আমাদের ছাড় দিয়ে দেয়। তো আমরা দেখা দেখি করতেছিলাম আশেপাশের জন্য দেখা। লাস্ট 10 মিনিটে ভাই আমি 30টা এমসিকিউ দেখাইছি লাস্ট 10 মিনিটে থাকতে। পরীক্ষার 2 দিন আগে যেহেতু রিভাইজ দেওয়া শুরু করি, আমি তো অত কিছু পড়ার টাইম পাই না। সাকিব ভাই কি বলছিল, পাঠ পরিচিতি পড়া যাইতে আর গাইডের প্রথম কয়েকটা সৃজনশীল লেখা যাইতে। সো আমি পাঠ পরিচিতি পড়ছি। বইটা হালকা দাগানো ছিল, দাগালো লাইন কোনো মতে চোখ বুলাইছি। দেন গাইড বের করে প্রথম কয়েকটা সৃজনশীল আমি রিডিং মারছি। লাইক ওই রিডিং মেরে লাইক আমি প্যাটার্ন গুলা বুঝছি যে প্রথম লাইনে কি লিখবো, কিসের মিল আছে, ওই প্যাটার্ন দেখে আমি ওইভাবে বুঝছি। কারণ ভাই সারা বছর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াই টাইম চলে যায়, লাস্টের 1 মান্থে তো এগুলাই পড়ছি, বাংলা পড়া তার অত টাইম পাই নাই, বাংলা সমাজ ধর্ম। তো এইগুলাতে গিয়ে পরীক্ষার আগের দিন একটু প্যারা খাইতে হয়। তো এইভাবে এমসিকিউ দেওয়ার পর সিকিউটা আসলো। তো সিকিউ পার্টে কি ঝামেলাটা হয় আমি বলি, আমি লিখতেছি শান্তি মতো। শুরুর দিকে নার্ভাস ছিল, তো আমার মানে হাত কাঁপতেছিল। আর আমি আরেকটা জিনিস ভুল করে ফেলাই, সেটা হলো সাকিব ভাই আমাদের বলে দিছিল যে বাসায় থেকে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই 7টা সিকিউ লেখা প্র্যাকটিস করে যাইতে। আমি একটাও লেখা প্র্যাকটিস করে যাইনি, লাইক একটাও লেখা আমি প্র্যাকটিস করে যাইনি। সো এটার কারণে কি ঝামেলাটা হয়, আমি পরীক্ষার হলে যাই। পরীক্ষার হলে গিয়ে যে এমসিকিউর ঘটনা তো বললামই, সিকিউতে গিয়ে যা হওয়ার তাই হয়েছে। নার্ভাসনেস কাজ করতেছে, হাত কাঁপতেছে আমার, হাত কাঁপতেছে তো কাঁপতেছে, থামেই না ভাই। আমি এইভাবে কোনোভাবে লিখছি। তো এইভাবে কি দেখা গেল, লাস্টের 15 মিনিটে আমার 2টা সৃজনশীল লেখা বাকি। নাইস মাহির, প্রথম পরীক্ষাতে তুই বাস খেয়ে গেছিস। তো এইভাবে আমি লাস্টে 2টা মানে যেভাবেই হোক আমি লেখা শেষ করি। কারণ আমি সাকিব ভাই একটা জিনিস বইলা গেছিল যে তোমার যদি লেখা বাকি থাকে ভাই, যেমনি হোক ফুল অ্যান্সার করে আসো, তাহলে নাম্বারটা পাবা, কারণ এক হইলেও তো তোমারে দিবে। তো ফুল অ্যান্সারটা আমি যেভাবেই হোক ভাই কইরা দিয়ে আসছি। তারপর একটু মন খারাপ ছিল যে সবাই ভালো পরীক্ষা দিল, সামনে আগে পিছে সবাই ভালো পরীক্ষা দিল, আমি কিভাবে এত খারাপ পরীক্ষা দিলাম, মানে আফসোস ছিল। বাসায় এসে একটু ডিপ্রেস ছিলাম, কারণ আরো 5 দিন বাকি ছিল। ইংলিশ ফার্স্ট পেপারের আগে আমাদের 5 দিনের মতো গ্যাপ দিছিল, তো একটু ডিপ্রেস ছিলাম ওইটার জন্য।
যে বহুত বড় একটা ভুল করে ফেলছি, আগে থেকে রিভাইজ দেওয়া শুরু করা উচিত ছিল, বাট সেটাও করতে পারি নাই, ঝামেলা হয়ে গেছিল। সো গাইস, হোয়াটসঅ্যাপ এন্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিংক উইল বি ইন দ্য ডেসক্রিপশন বিলো, আমি পিন কমেন্টে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে অনেক সাজেশন পেয়ে যাবে, অনেক ফ্রি গাইডলাইন পেয়ে যাবা। টেলিগ্রামে একটা গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপটাতেও জয়েন হতে পারো, ওই জায়গায় আমি সবার কমেন্টে রিপ্লাই দিতেছি, যে যা আজ করতেছো, যখনই ফ্রি টাইম পাইতেছি আমি তোমাদের রিপ্লাই করতেছি, তো সেটাতেও জয়েন হতে পারো। আর আর পরীক্ষার আগে চ্যানেলে নজর রাখো, তোমাদের জন্য অসম অসম ভিডিও আসতেছে যা তোমার আসলেই কাজে লাগবে। কারণ ভাই আমি কোনো টিচার না, আমি একজন স্টুডেন্ট, সো আমি কি কি ভুল করছি বা কি কি জিনিস ফলো করে ভালো একটা রেজাল্ট করতে পারছি, ভালো একটা নাম্বার আনতে পারছি সাবজেক্টে, সেটা আমি শেয়ার করবো। সো গাইস, এই পর্যন্তই, টাটা, বাই বাই, আই উইল সি ইউ লেটার এন্ড পিস আউট।